আমরা দিয়েও কিন্তু টক তরকারি রান্না করা যায়। আপনারা কি রান্না করে কখনো খাইছেন? যদি না খেয়ে থাকেন এই বছরে আমরা সিজনে মিস করবেন না। চিংড়ি মাছ দিয়ে, আমড়া দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। কচুরমুখী দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আমড়া দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমি রান্না করতেছি বেগুন দিয়ে, আলু দিয়ে, আমড়া দিয়ে, পার্শে মাছ দিয়ে তরকারি রান্না করব। এখানে হচ্ছে দেশি একদম, এত স্বাদ লাগিছে পার্শে মাছগুলো, একদম টাটকা সদ্য নদীর পাশে। তো আমি এই পার্শে মাছগুলো সুন্দর করে ঝাল পেঁয়াজটা একটু কষায় নিলাম। বেশি করে ঝাল পেঁয়াজ দিতে হয়। আসলে তরকারিতে হচ্ছে ঝাল পেঁয়াজ তেল ঠিকঠাক মতো না দিলে কখনো কিন্তু সেই তরকারিতে স্বাদ লাগে না। তো আমি ঝাল পেঁয়াজ সুন্দর করে কষায় নিয়ে মাছ দিয়ে দিলাম। মাছ কষায় উঠায় রেখে আলু আর হচ্ছে বেগুন দিয়ে দিলাম। আলু বেগুন যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি আমড়া দিয়ে দিচ্ছি, কারণ আমরা কখনো আগে দেবেন না। আলু বেগুন সেদ্ধও না হয়ে গেলে আমরা দিলে কিন্তু আমার আলু সেদ্ধ কম থাকতো। এই জন্য আলু দেন বা কাঁচকলা দিয়ে, আমরা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না বা অন্য অন্য মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। মানে যে টক দিয়ে যে মাছ রান্না করতে হয়, যে সবজি রান্না করতে হয় সেটাই বললাম। বেগুন, কাঁচকলা, কচুরমুখী এইগুলা দিয়ে টক রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তা আমার এখানে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু ঝোল রাখবো যেহেতু টক তরকারি। আমরা সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুন কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে উপর দিয়ে আমরা দিয়ে দিছি। আমরা যখন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু মাছগুলো উপর দিয়ে সুন্দর করে এসে পাতায় পাতায় দিচ্ছি। আর একটু ঝোল কমাবো, কমায় তারপরে নামিয়ে ফেলবো, যেহেতু টক তরকারিতে কিন্তু একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না। তো এত স্বাদ হয়েছে তরকারিতে।